ভবদহ সমস্যার কথা হতো এবং ঢালাওভাবে একটি কথা হতো যে অতীতের যে সমস্ত সরকার ছিল সেই সরকারগুলো ভবদহ সমস্যার সমাধানে কোনোই উদ্যোগ গ্রহণ করেনি, এটা বরাদ্দের নামে শুধুমাত্র লুটপাটি হয়েছে এবং মানুষের সমস্যা কোনো সমাধান হয়নি। আমি মনে করি এখানে যারা সংসদ সদস্য আছেন তার একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন। আমি যে রাজনীতি করি সেই রাজনৈতিক দলও ওই অঞ্চলে একটি বৃহৎ রাজনৈতিক দল। তাহলে এই সংসদ সদস্য বৃন্দ এবং আমার দলের ওখানকার প্রতিনিধি বৃন্দ যদি জেলা প্রশাসনের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আমি মনে করি আস্থার সংকট দূর করা অত্যন্ত সহজ হবে। এবং আমি আপনাদেরকে বলি, এই বিষয়টা নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও প্রাথমিকভাবে কথা বলেছি। এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার। যশোর 4, 5 এবং 6 সংসদ সদস্যবৃন্দ কোন রাজনৈতিক দর্শনে বিশ্বাস করেন এটি জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর খুব একটা বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হচ্ছে অভয়নগর, কেশবপুর, সদর, আমার মনিরামপুর, ওইদিকে ডুমুরিয়া, ফুলতলার মানুষকে এই দীর্ঘদিনের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি দেওয়া, এটি হচ্ছে আমাদের রাজনৈতিক অঙ্গীকার। এবং এই কাজ করবার জন্য অবশ্যই আমরা তৈরি রয়েছি। আমার একটা নিজের ব্যক্তিগতভাবে এই ছিল, হয় আমি আগে যাব, না হলে আমি পানি সম্পদ মন্ত্রীকে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা ওই জায়গাটা আমরা দেখব, এরপরে আবার ওই অংশীজনদের সাথে আমরা কথা বলবো। প্রয়োজন হলে ওইটার ফলো আপ মিটিং যদি প্রয়োজন হয় মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতেও যেন করা যায় সেটি আমি নিশ্চিত করবার চেষ্টা করব। কিন্তু আমি আপনাদেরকে একটি কথা বলি, এটি আমারও রাজনৈতিক অঙ্গীকার। আমি হতে পারি সদরের, কিন্তু আমি যশোরের মানুষ। ওই অঞ্চলের মানুষের দুঃখ কষ্ট দীর্ঘদিন যাবৎ আমরা রেখেছি। তাই রাজনৈতিক অঙ্গীকারের জায়গা থেকে, যশোরের সন্তান হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে আমি অবশ্যই সদর, অভয়নগর, কেশবপুর, মনিরামপুরের মানুষকে এই দীর্ঘদিনের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে চাই। আপনারা যদি আমাদের সাথে থাকেন, আপনারা যদি সকলে সহযোগিতা করেন, ইনশাল্লাহ পারবো। তবে একটি কথা না বললেই নয়, জনপ্রতিনিধিদের মাধ্যমে আমরা কাজ করাতে চাই, বাট অনিয়মটাও প্রায়শই জনপ্রতিনিধিদের মাধ্যমেই হয়। এই অনিয়ম অব্যবস্থাপনা দেখবেন, এই তালিকা তৈরির সময় দেখবেন জেনুইন ভুক্তভোগী হয়তো বা 1000 জন, তদবিরেরা 500 লোক ঢুকাইতে হবে। তদবিরে যখন 500 লোক ঢুকাবেন তখন ওই 1000 লোকের ভাগটা কিন্তু কমে যাবে। এই তালিকাটা নির্মোহভাবে আসলে তৈরি করতে হবে। আর আমি কিন্তু এই কথা নির্বাচনের আগেও বলেছিলাম বিভিন্ন মিডিয়ার সাথে, ওখানে যারা এই আমডাঙ্গা খাল বলেন, অন্য জায়গাগুলোতে যারা অবৈধ দখলদার রয়েছে, এই অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করবার জন্য একটি রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করতে হবে। আমরা সরকারের তরফ থেকে উদ্যোগ নিলাম, আমার চাচারা জামাত ইসলামী করে পিস্টান দিলেন, কোনো লাভ হবে না। কিংবা ওনারা এমপি বলে উদ্যোগ নিলেন, আমার দলের নেতারা পিস্টান দিল, কোনো লাভ হবে না। এটি একটি সমন্বিতভাবে যদি আমরা উদ্যোগ নেই, আমরা মনে করি এই অবৈধ স্থাপনা আমরা দূর করতে পারবো। তো এখানে মাননীয় এমপি মহোদয় রয়েছেন। দীর্ঘদিন আমরা আসলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। যদিও আফসোস চাচাদের ভাইপো হিসেবে হোক, সন্তান হিসেবে হোক, হয়তো এখন আপন হতে পারিনি, কিন্তু আমি আমার চাচাদের সাথে আছি, আমি যশোরের মানুষের সাথে আছি এবং অবশ্যই এই অঞ্চলের ভবদহ জলাবদ্ধতা নিরসনে আল্লাহ পাক আমাকে যতটুকু তৌফিক দিয়েছেন তার মধ্যে থেকে সর্বোচ্চটুকু করবার ইনশাআল্লাহ চেষ্টা করব। যখন থেকে ভবদহ সমস্যা সম্পর্কে জানার এবং বুঝবার সুযোগ হয়েছে তখন থেকেই কিন্তু এটা আমি শুনে এসেছি যে এটির সমাধানটা আসলে টিআরএমের মধ্যেই লুকায়িত রয়েছে। যদিও মানুষের বোঝার একটি সমস্যা রয়েছে, তার থেকে বড় ব্যাপার যেটি ইকবাল কবির জাহিদ চাচা বলেছেন, আস্থার একটি সংকট তৈরি হচ্ছে। সরকার যখন এই কাজগুলো করে তখন এই আস্থার সংকট অনেক সময় তৈরি হয় অব্যবস্থাপনার কারণে। আমরা গত সপ্তাহে দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনি পরিদর্শনে গিয়েছিলাম। আমাদের মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ছিলেন, স্থানীয় সংসদ সদস্যদের কাছে নিয়ে গিয়েছিলাম। কেন পরিদর্শনে গিয়েছিলাম? ব্যাপারটা অনেকটা এই ধরনের। ওই খনি উন্নয়নের জন্য আমাদের সরকারের সাথে বিদেশি কোম্পানি চুক্তি রয়েছে 2027 সাল পর্যন্ত। 2027 সালের পরে চুক্তি শেষ হয়ে যাবে। চুক্তি যদি রিনিউ করতে হয়, এখন থেকে প্রক্রিয়া শুরু করতে হবে। প্রক্রিয়া শুরু করতে হলে 6টি জায়গায় বোর্ড খুঁজতে হবে এবং জমি অধিগ্রহণের প্রস্তাব রয়েছে। এই উদ্যোগ যখন নেওয়া হচ্ছে তখন এলাকাবাসীর সাথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
তাদের বক্তব্য হচ্ছে অতীতে আমরা ক্ষতিপূরণ যথাযথভাবে পাইনি, আমাদের অতীতের দেনা পাওনা বুঝিয়ে দিতে হবে, না হলে আমরা কাজ করতে দিব না। এন্টার ইন্টারিম গভর্নমেন্টের এই পিরিয়ড এভাবে স্টাক অবস্থায় পড়ে থাকলো প্রায় 2.5 বছর, কোনো কাজ হলো না। আমরা সরকারের দায়িত্ব নেবার পর আপনারা জানেন যে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করার ক্ষেত্রে আমাদের একটু বেশি মনোযোগ দিতে হয়েছে। অবস্থাটা স্থিতিশীল হবার পর আমরা সেখানে গেলাম। যাবার আগে ওই এলাকার যে সংসদ সদস্যবৃন্দ তাদের সাথে আমরা কথা বলেছিলাম, এবং যে কথাটি আমরা স্পষ্টভাবে বলেছি জনপ্রতিনিধিদেরকে, অতীতে কি হয়েছে সেটা ভুলে যেতে হবে, কিন্তু ক্ষতিগ্রস্ত মানুষের যদি যথাযথ তালিকা প্রণয়ন করা যায় এবং এই প্রণয়ন করবার ক্ষেত্রে যদি জেলা প্রশাসনকে, উপজেলা প্রশাসনকে যদি জনপ্রতিনিধি, বিশেষ করে মাননীয় সংসদ সদস্যরা সহায়তা করেন, রাজনৈতিক দল যদি সহায়তা করেন, তাহলে ওই তালিকাটা নির্ভুলভাবে প্রণয়ন করা সহজ হবে। আর তালিকা যদি নির্ভুলভাবে প্রণয়ন করা যায়, ক্ষতিপূরণ যেন যথাযথভাবে পায়, আমাদের মন্ত্রণালয় থেকে দায়িত্বটা আমাদের। এটা শুধুমাত্র আস্থার সংকটটা দূর করাটা এবং আমাদের যে চিন্তা, আমাদের যে দৃঢ়তা, এই জায়গায় মানুষ কিন্তু এখানে আশ্বস্ত হয়েছে এবং আমরা এই সমস্যার সমাধান একটি মিটিংয়ে এত বছর ধরে ঝুলে থাকা আমরা সমস্যার সমাধান আল্লাহর রহমতে করতে পেরেছি। আমরা কাজ শুরু করছি।